ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আজকে চলে এসেছি কোথায়? কলকাতায় নয় বস, ব্যাঙ্গালোরে। যেমন আপনারা জানেন যে 6th and 7th of অগস্ট হচ্ছে ব্যাঙ্গালোরে টেকি সামিট অর্গানাইজড বাই বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আজকে হচ্ছে 6th of অগস্ট, যেখানে পেছনে দেখতেই পাচ্ছেন ইনভেস্টার্স কানেক্ট ডে। আজকে বেসিক্যালি আজকে স্টার্টআপসদের উপরে ফোকাস করে এই দিনটা, যেখানে স্টার্টআপসদেরকে বিভিন্ন ভিসিসদের সঙ্গে পিচিং করার সময় দেওয়া হবে, একটা স্পিড ডেটিং করার সুযোগ দেওয়া হবে, যেখানে বিভিন্ন ভিসিসদের কাছে বিভিন্ন স্টার্টআপ অন্টারপ্রেনার্সরা গিয়ে পাঁচ মিনিট করে সময় পাবে তাদের পিচিং করার জন্য, এবং সেইখান থেকে যদি আইডিয়া তাদের ভালো লাগে তারপরে সেইখানে তারা ফান্ডিংও পেতে পারে বস, যেটা কয়েক বছর ধরে পেয়েই আসছে আমাদের পশ্চিমবঙ্গের অনেকগুলি স্টার্টআপসরা। এটা হচ্ছে 4th এডিশন, 4 নম্বর বছর এটা হচ্ছে ব্যাঙ্গালোরে। আজকে কিন্তু এই ইভেন্টে কিন্তু যিনি মেন চিফ গেস্ট হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের ফিনান্স মিনিস্টার ডক্টর স্বপন দাশগুপ্ত স্যার। তিনিও এসছেন। দেখা যাক ইভেন্টে কি হয়, এই দুদিনে কি হবে। এটা বলা যেতে পারে একটা রোড শো আমরা করছি পশ্চিমবঙ্গের ব্যাঙ্গালোরে এসে, যে প্লিজ কাম ইনভেস্ট ইন বেঙ্গল অ্যান্ড আপনার কোম্পানির একটা অফিস খুলুন যেখান থেকে নতুন জবস ক্রিয়েট হবে বেঙ্গলের জন্য। তাই আমি তো প্রচন্ড এক্সাইটেড বস। চলুন দেরি না করে আজকে এপিসোডটি শুরু করি। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই। চলুন শুরু করা যাক। এইখানেই হচ্ছে স্পিড ডেটিং, আর বলতে পারি যে পিচিং সেশনটা, সেটা আমার পেছনে যে টাইমারটা দেখতে পাচ্ছেন সেইটা হচ্ছে, এখানে টাইমার দেওয়া হয়েছে 5 মিনিট করে, যাতে 5 মিনিট করে যে স্টার্টআপ অন্টারপ্রেনার্সরা প্রত্যেকটা জায়গায় একবার করে আসছে, এবং আসার পর তারপরে সেটা সুইচ হচ্ছে। মানে ধরুন একটা ভিসির কাছে একজন আসছে, আরেকটা ভিসির কাছে আরেকজন যাচ্ছে, 5 মিনিট পর করে সময় পাচ্ছে একটা ভিসির কাছে এক একটা স্টার্টআপ অন্টারপ্রেনার্সরা। যেমনটা আপনাদেরকে বললাম যে স্টার্টআপ অন্টারপ্রেনার্সরা ওয়েবেল বিসিসিআই ইনকিউবেটর স্টার্টআপ অন্টারপ্রেনার্সরা এসছেন এখানে, তার সাথে সাথে আইআইএম ক্যালকাটা থেকেও প্রচুর স্টার্টআপসরা এসছে, এবং যে ভিসিসরা সেটা অল ওভার ইন্ডিয়া থেকে এসছে বস। যে ঘন্টি শুনতে পারছেন আপনারা, সেইটা হচ্ছে বস টাইমস আপ। মানে এইরকম ভাবেই শিফটিং হচ্ছে। মানে ভাবুন 5 মিনিট করে টাইম পাচ্ছে এক একটা স্টার্টআপ অন্টারপ্রেনার এক একটা ভিসির কাছে, তারপরে তাকে শিফট করতে হচ্ছে। মানে কতটা দুর্দান্ত জিনিস, 5 মিনিটে তাকে তার পিচিং বুঝিয়ে সে শিফট করতে হচ্ছে পরেরটায়। সো আমাদের সঙ্গে পেয়ে গেছি এভিপি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর&ডি ডিপার্টমেন্ট এইচসিএল টেক থেকে বিশ্বদীপ স্যারকে। স্যার ওয়েলকাম টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। স্যার আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর লোকেদের কৌতূহল রয়েছে এইচসিএল টেক নিয়ে, যে এইচসিএল টেক কি গ্রো করছে। অনেকের ধারণা রয়েছে যে এইচসিএল টেক আগে যত বড় ছিল এখন অনেকটা ছোট হয়ে গেছে। আমি জাস্ট আপনার মুখ থেকে দর্শকদের শোনাতে চাই যে এইচসিএল টেক কি করছে কলকাতায় বসে, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, মিনিস্টার স্যারকে আপনি বলেছিলেন। সো কি করছে স্যার? ফার্স্টে ওয়েলকাম। আপনি ব্যাঙ্গালোরে থাকেন, ব্যাঙ্গালোরে এইচসিএল টেকে অফিসে কাজ করেন। সো কি করছে স্যার যদি বলেন। দেখুন, কন্ট্রারি টু দ্যাট পপুলার মেথ, এইচসিএল টেক অ্যাকচুয়ালি কলকাতাতে একটা বিশাল বড় ফুটপ্রিন্ট আছে আমাদের, বিভিন্ন ডিপার্টমেন্টের আছে। আচ্ছা, আমি স্পেসিফিক্যালি আমার ডিপার্টমেন্টের কথা বলবো, যেটা সেমিকন্ডাক্টর ডিভিশন। আমাদের স্টার্ট হয়, আমাদের কলকাতাতে যাত্রা শুরু বলবো থ্রু আ কোম্পানি কল সংকল্প সেমিকন্ডাক্টরস। আচ্ছা, সংকল্প সেমিকন্ডাক্টরস 2011-12-তে কলকাতাতে একটা আর&ডি সেন্টার শুরু করে। ফলত এইচসিএল যখন 2018-তে
সংকল্পকে হুম। অ্যাকোয়ার করে হুম। তখন ইট বিকেম পার্ট অফ দ্য এইচসিএল ফ্যামিলি। হুম। এখন কলকাতাতে স্পেসিফিক্যালি এইচসিএল এর এই সেমিকন্ডাক্টরে উই হ্যাভ অ্যারাউন্ড 80-90 জন স্টুডেন্টস আছে, হুম। 80-90 জন ইঞ্জিনিয়ার্স আছে, সরি। ওয়াও। শুধু তাই না, আমরা সেমিকন্ডাক্টরে ডিজাইন সাইডে, যেটা প্রি সিলিকন মানে সেমিকন্ডাক্টর তৈরি হওয়ার আগের ফেজ যেখানে ডিজাইনটা হয়, ব্রডলি দুভাবে ক্লাসিফাই করে, একটা ডিজিটাল, হুম। যেগুলো আপনারা শুনবেন এই 1-0 ওয়ার্ল্ড, বাইনারি ওয়ার্ল্ড, আর একটা অ্যানালগ। হুম। হুম। পপুলার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অ্যানালগ ডিজাইন অনেক বেশি শক্ত, হুম। এবং এই অ্যানালগ ডিজাইনের লার্জ সেকশন অফ ওয়ার্ক কলকাতাতে বসে হয়। কলকাতার ইঞ্জিনিয়াররা সেটা ডিজাইন করে, হুম। সেটাকে ফাইনালি লেআউট করে। লেআউট বলতে একটা ডিজাইনটা তো একটা কনসেপচুয়াল জিনিস, সেটা যখন কিরম ভাবে ম্যানুফ্যাকচার্ড হবে হুম। সেই প্রসেসটা, কনভার্সন প্রসেসটাকে বলে লেআউট। ওয়ান্ডারফুল। রাইট। এবং আমাদের এই যে গ্রোথটা হয়েছে মেনলি থ্রু একাডেমিক কানেকশনস ইন কলকাতা। হুম। বিভিন্ন কলেজ থেকে আমরা হায়ার করেছি, হুম। তাদের ট্রেনিং দিয়েছি, তারা আস্তে আস্তে গ্রো করছে। মানে স্যার যে মিথটা রয়েছে যে কলকাতায় স্কিলড ওয়ার্কফোর্স নেই, সেটা কোথাও গিয়ে আপনি ভাঙছেন, মানে আপনার এই কথাটা ডেফিনেটলি। এবং আমি শুধু এইচএল টেকের বলবো না, আমি ওভারঅল যা কাজ হচ্ছে সেমিকন্ডাক্টরে কলকাতাতে, হুম। আই ওয়ান্ট টু ব্রেক দিস মিথ যে কলকাতাতে ডিপ টেক সেমিকন্ডাক্টরের কাজ হচ্ছে না। দ্যাটস ওয়ান অফ দ্য বিগেস্ট মিথ দ্যাট উই হ্যাভ হুম। ইন কলকাতা। ওয়ান্ডারফুল। রাইট। শুধু তাই না, আরেকটা যেটা বলবো, যে লোকের ধারণা ইলেকট্রনিক্স বা বিএলএসআই বা মাইক্রো ইলেকট্রনিক্সে হুম। ধরুন মাস্টার্স করে হুম। চাকরি করতে গেলে হুম। ব্যাঙ্গালোরে আসতে হয়। হুম। দিস ইজ ইয়েট অ্যানাদার মিথ। ওয়ান্ডার, ওয়াও। কলকাতাতে বসে এক, চাকরি করা যায়, হুম। দুই, যেটা আরো একটা ইন্টারেস্টিং থিং, অনেক ছোট ছোট কোম্পানি হয়েছে স্টার্ট আপ যারা ফোকাস করছে সেমিকন্ডাক্টরের উপর। হুম। তো সেই হিসেবে হয়তো ইকোসিস্টেম ইজ নট অ্যাজ ডেভেলপড অ্যাজ ইভলভড অ্যাজ ব্যাঙ্গালোর, বাট দেয়ার হ্যাভ বিন সলিড প্রগ্রেস ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স। অ্যান্ড স্যার এইচসিএল টেকের যদি কথা বলি, আপনি বললেন 80 জন ইঞ্জিনিয়ার্স আর বলতে পারি ডিজাইন করছে, সেমিকন্ডাক্টরের রয়েছে স্পেশালি আপনাদের, পুরো টোটাল স্ট্রেংথ এই মুহূর্তে কত রয়েছে কলকাতাতে? হুম। না, এই সেমিকন্ডাক্টর জাস্ট 80 জন, টোটালি আমরা 800-900 জন ইঞ্জিনিয়ার কলকাতাতেই বসে আছি। কলকাতাতে আছে? ইয়েস, অ্যাক্রস ডিফারেন্ট ডিপার্টমেন্টস অফ এইচএল টেক। ওয়াও। অ্যান্ড কত বড় অফিস রয়েছে, কোথায় কোথায় রয়েছে আপনাদের? অফিস হিসেবে আমাদের খুব বড় প্রেজেন্স নেই, কারণ মোস্ট অফ দ্য ইঞ্জিনিয়ার্স ওয়ার্ক আউট অফ দেয়ার হোম অফিস এন্ড এভরিথিং। আচ্ছা। আমরা এখন এসডিএ বিল্ডিং আমাদের একটা অফিস আছে, হুম। and there is a plan to grow that to a independent office, but হুম। SDA building আমরা অনেক দিন থেকে আছি, হুম। so we are a very proud member of the SDA family. ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ স্যার এত কিছু শেয়ার করার জন্য। অ্যান্ড হোপফুল এইরকম ভাবেই এইচসিএল টেক গ্রো করতে থাকো কলকাতার মধ্যে, এবং আপনারা অন্যান্য শহর যেগুলো পশ্চিমবঙ্গে রয়েছে যেমন শিলিগুড়ি, দুর্গাপুর, এই সব দিকেও খোলার চিন্তা ভাবনা করুন। না, এখন হয়তো অতটা মানে বিভিন্ন শহরে অফিস খোলার ইচ্ছে, কিন্তু আমরা যেটা চাই এই বিভিন্ন শহর থেকে হুম। we can attract talent হুম। to come to Kolkata. At least Kolkata is closer than Bangalore for them. একদম একদম। They can settle in Kolkata, they can work in Kolkata. And another thing I want to clarify, হুম। কলকাতাতে থাকা মানে তাদের নিম্নমানের কোনো কাজ করতে হবে না। সেম ওয়ার্ক দ্যাট দে ডু ইন ব্যাঙ্গালোর হুম। or in Noida or in Chennai, Hmm. they can do it in Kolkata, even better. ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সাথে এত কিছু শেয়ার Pleasure, করার জন্য। pleasure. Thank you, sir. থ্যাংক ইউ আপনার সময় দেওয়ার জন্য। Sure. Thank you. So we have got ourselves Mr. Harsh Bihani sir from World Trade Center Kolkata. Yes, exactly. শুনতে এখন কল্পনীয় মনে হলেও এটাই বাস্তব যে ইস্টার্ন ইন্ডিয়ার বিগেস্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আমাদের কলকাতা সেক্টর 5 এ তৈরি হচ্ছে এবং তিনি হেড করছেন সেটাকে। স্যার ওয়েলকাম টু দ্য চ্যানেল। Thank you so much, Rohit. And Pleasure being here. yes sir, and we are in Bangalore, Yes. or we can say Bengaluru, attending this great event of 4th edition of Techie Summit. So I want to ask the update about World Trade Center. Yeah, in fact, we are very excited to share that we doing this World Trade Center, which is 5 million square feet, Ah, 50 lakh square feet, wow. and not I believe that it's going to be the largest in the whole of the country. Oh, wow. So if you look at it from a office ITA space, Hmm. the first phase of it is actually almost booked out, and we have started. We are about to give handovers in the coming couple of months or so. Mhm. And the planning for second phase is at the is on top priority and at full speed. Mhm. So we
we look forward to giving Kolkata what it actually deserves, which is a address, which is a landmark. Wonderful. Sir, no names. Tell the audience about the sector of the companies which are investing in World Trade Center. We've got a lot. It is widely diverse. Mm-hmm. We've got ITES companies coming. We've got startups coming. We've Wow. got a lot of manufacturing companies coming, listed, and most of these are listed companies. Mm-hmm. So what we're talking about are people who are doing very, very serious business on a very high scale. Mm. And we also hope that all of them come together and scale their business even further, put Mm. Kolkata to greater heights. And we often talk about this in many forums that a couple of companies are also creating headquarters at your World Trade Center, They are. and that's great, and that will be great for West Bengal and Calcutta, and people will be eager to know the names, but I'll let you know that later. And what are the sizes they are taking? Are they small offices or big offices? No, in fact, for the first time, I think we are not even launching small offices. Oh wow, Most of our offices that we sold is at least 28,000 square feet, that's a full full floor. floor. Wow. And a lot of them have actually taken multiple floors. Like you were saying, hopefully, in due course of time, you'll see a lot of headquarters already come in. Mm. Most of them have promised it their headquarters is going to be there, Mm. and they've started planning accordingly also. Mm. So we are very, very happy with the sort of gentry that's coming in. Mhm. We are very happy with the how serious business is going to take place there. And about the GCC wave and the GCC vibe that is coming across India. So, what do you want to say that is World Trade Center attracting some GCCs to Calcutta? Oh, 100%. I mean, it can. I mean, obviously, WTC or the World Trade Center is only a part of the entire attraction. Mm. Kolkata has always been a very, very attractive destination, Mhm. and hopefully, with more changes, more policies, more reforms, and a lot more proper branding and marketing, Mm. in due course of time, we'll see a lot more GCCs coming in. What is the size of the first star? We're doing close to about 6 lakh square feet. So, sir, when can we expect the first phase to be ready? Oh, we are looking at first phase should be ready by the coming year for Wow. sure. And the construction of the next phase have already started. No, right now we're doing a lot of extensive amount of research for Mm. the design and planning Mm. because we want it to be Unique. yes, Yeah. it has to be a landmark, a destination Mm. where everything's integrated, be a hotel, be it retail, be it ITES Mm. offices, be it people come in for food and a little bit of leisure as well. Wonderful. So that's how at least that's what we're looking to build. And I have mentioned as mentioned by Saket sir, that Anantara Hotel is coming the first time in West Bengal, I guess. Oh, absolutely, And- absolutely. It's going to be the first, not it's going to be the second property in the whole of the city, country, Uh-huh. and the first urban Anantara anywhere in the world. Wonderful. So they are also very, very excited about Kolkata as a micro market. Mhm. So I think that's translated in. Anantara's construction have also started. No, we are doing the planning. Basic plan is already in place. Hmm. We're just trying to figure out the final touches, final nuances, Hmm. and it'll be up soon. Would love to see the designs and final design, and I can just only imagine that how good it will look when the whole World Trade Center will be completed. Thank you so much, sir, for giving us this time and opportunity and letting us know so much about the World Trade Center. Thank you so much, Rohit, and I hope to host you there soon. See, Please sure, come sure. and meet us. I would definitely love to go and give a tour to my audience. Thank you. In due course of time, for sure. শিওর স্যার। দেখুন আজকালকার দিনে আমরা একটা ওয়ার্ডের কথা বারবার শুনছি, যেটা হচ্ছে জিসিসি, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার্স। এটা কজন জানি যে কলকাতায় ব্রিটিশ টেলিকমের ওর বলতে পারি বিটির একটা বিশাল বড় জিসিসি রয়েছে। সো আমার সঙ্গে রয়েছেন যিনি, তিনি হচ্ছেন বিটির তরফ থেকে সৌম্য বাসু মল্লিক। ওয়েলকাম টু দ্য চ্যানেল দাদা। থ্যাংক ইউ এবং ভেরি মাচ। তার ডেজিগনেশনে যদি কথা বলি, তিনি হচ্ছেন হেড অফ সার্ভিসেস। তো তার থেকেই জেনে নেব যে what are the operations that BT has in Kolkata? Sure. Thank you very much. So GCC, যেটা আজকে বলা হয় Global Capability Center, it is nothing but work being done from India, where you are performing high skill domain specific tasks which are strategically aligned with the parent organization.
ওকে So you are not like an extension of your organization doing back office transactional work like we previously did, যেখানে আমাদের আগে কন্ট্যাক্ট সেন্টারে কাজ হতো, আমাদের ব্যাক অফিস ফ্রন্ট অফিস কাজ হতো বা ডিফারেন্ট ব্যাক অফিস ফাংশনসে কাজ হতো। এখন সেটা সেরকম না, এখন হচ্ছে মেইন স্ট্রিম কাজ, কোর বিজনেসের কাজ তুমি ইন্ডিয়া থেকে করছো। ইন্ডিয়াতে তোমার লিডারশিপ রয়েছে হু ইজ পার্টিসিপেটিং অ্যান্ড collaborating with the leaders in the onshore organization and seamlessly influencing the strategy making. ওকে So now it is GCC is totally focused on high skill, revenue aligned operations where you are an integral part of the parent organization, যেখানে তুমি অনশোর টিমের সঙ্গে স্ট্র্যাটেজিক্যালি অ্যালাইন্ড হয়ে তাদের ডেভেলপমেন্ট, তাদের ফিউচার এর সঙ্গে সম্পূর্ণভাবে অ্যালাইন্ড থাকছো, অ্যান্ড ইউ আর নট জাস্ট আনাদার বিসিপি সেন্টার অর জাস্ট আনাদার সেন্টার যারা ছোটখাটো কাজ করছে বা ইজি কাজ করছে। তো কলকাতা থেকে ওই ম্যানেজ সার্ভিস সলিউশনের সাপোর্ট দেওয়া হয়। উই আর অ্যান আইটি ওরিয়েন্টেড অর্গানাইজেশন, তো যত আইটি আইএল ওরিয়েন্টেড ফাংশনস আছে, প্রবলেম ম্যানেজমেন্ট, চেঞ্জ ম্যানেজমেন্ট, ক্যাপাসিটি ম্যানেজমেন্ট, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, ওই ফ্রেমওয়ার্কটা ফলো করে ইউকে বেসড বিজনেসেসকে সাপোর্ট দেওয়া হচ্ছে। ওকে তার বাদে উই সাপোর্ট অল দ্য ইউনিটস ইন দ্য বিটি গ্রুপ। আমরা প্রত্যেককে সাপোর্ট দিচ্ছি। আমরা সেখানে কন্ট্যাক্ট সেন্টার টাইপ অফ কাজও করছি রিটেল সেক্টরে, ব্যাক অফিস কন্ট্যাক্ট সেন্টার ওয়ার্ক, আমরা এইচআর সার্ভিসেস নিয়ে কাজ করছি, আমরা ফিনান্সিয়াল সার্ভিসেস নিয়ে কাজ করছি, আমরা কমার্শিয়াল ম্যানেজমেন্ট করছি। সো উই হ্যাভ a lot of different types of work being done from Kolkata. তো বিটির কোথায় কোথায় অফিস রয়েছে ইন্ডিয়াতে আর কলকাতা ছাড়া? BT has had a long journey. BT প্রথম সেট আপ হয় 1995 এ, যখন in Delhi they set up an office. It was a customer relationships management office. তারপর primarily they came up with an office in Gurgaon, but they scaled into 2008. There's an office in Mumbai. However, they scaled it up and বড় করে নতুন ভাবে সেট আপ হয় in 2012-2013 এ Gurgaon and Bangalore office open হয়, and 2014 এ Kolkata office open হয়. So today there are 3 primary centers. Gurgaon is the largest, Kolkata is the second largest, and Bangalore is the third largest. Wonderful. Bangalore থেকে আমরা core digital IT internal যেটা IT infrastructure যারা ম্যানেজ করছে সেই টিমটা রয়েছে, and we have a lot of third party that works with us, our partners TechM, Infosys, etc. and core business যেটা সেটাকে সাপোর্ট হচ্ছে গুরগাঁও and কলকাতা। ওকে সো কলকাতার স্ট্রেংথ কত আছে? কলকাতা এখন is around 3600। 3600। Yeah. সো এটা কি এক্সপ্যানশন কিংবা ইনক্রিজের কোনো চান্স আছে, কিংবা নতুন অফিস নেবার চিন্তা ভাবনা কি হচ্ছে? হ্যাঁ, তো এখন পৃথিবীতে দু রকম চেঞ্জ হয়েছে। একটা চেঞ্জ হয়েছে, ইউ ডোন্ট নিড টু এসেনশিয়ালি গো টু অফিস বিকজ ইউ ক্যান ওয়ার্ক রিমোট ওয়ার্ক। সো যে মুহূর্তে ওয়ার্ক ফ্রম হোম লঞ্চ হলো, ইফ ইউ আর ডুইং 3 days a week, then you're not working 2 days, মানে 40% ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট কমে গেল, রাইট? সো আমরা গ্রো করলাম, কিন্তু আমরা কি নতুন প্রপার্টি লিজ করলাম? লাগলো না। সো দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ডাইনামিক, সবকিছু বদলাচ্ছে। সিমিলারলি, because of the advent of new technologies and technology enabled optimization and automation, আমরা একটা এমন জায়গায় পৌঁছচ্ছি যেখানে একটা কাজকে আরো ভালোভাবে হিউম্যান রিসোর্সেসকে অগমেন্ট করে, রিপ্লেস নট এসেনশিয়ালি বাট অগমেন্ট করে, ইউ আর এবল টু গিভ আ বেটার সার্ভিস। সো ইন দিস ইরা at this time, এখন গ্রোথ মিন্স গ্রোথ ইন রেভিনিউ, গ্রোথ মিন্স গিভিং মোর ভ্যালু টু দ্য কাস্টমার, গ্রোথ মিন্স হ্যাভিং আ বিগার কাস্টমার বেস। সো বিটি এখন ফোকাসটা ওইদিকে। And as you would agree and anybody would agree, any business needs continual investment today. So BT also is totally focused on that. We have an opportunity. We have been যেটাকে বলা হয় legacy organization, because BT is a highly people centric organization. We have an amazing reputation in terms of being the top company, at least I can clearly vouch for Bengal if not India. Though আমার যারা ex resources ছিল, যারা আজকের দিনে সিসকো বা জুনিপার বা সব কোম্পানিতে আছে, তারা কিন্তু ফিরে আসতে চায়। তারা সব সময় বলে the sort of environment, the engagement, the guidance যেটা ওরা বিটি থেকে পেয়েছে, that is next to none. So যেটা আমাদের বোঝায় যে it is something that worked, but on the flip side, because আমরা অতটাই people centric ছিলাম, we were of course customer centric, therefore we have retained our position and our heritage of being a 150 plus years old company. কিন্তু কথাটা হচ্ছে এই ইরাতে এখন আমরা আরো কাজ নেব, কিন্তু আমরা হয়তো সেম নাম্বার অফ হিউম্যান রিসোর্স দিয়ে ওটাকে ম্যানেজ করব, আর আমরা aggressively, just like any other organization, we will implement new technology, we will implement AI, and then we will get to know
হাউ দ্য নিউ ওয়ার্কফোর্স লুকস লাইক। কেন আজকের দিনে কেউ বলতে পারবে না যে ঠিক এআইটা কিভাবে ব্যবহার হবে। তুমি যখন যে কোনো নতুন জিনিস প্রথম ব্যবহার করো, then like if you buy a new watch, you're very excited about your watch. So the whole world is excited about AI. But nobody really knows যে কোন ইন্ডাস্ট্রিতে ঠিক কত দিনে বেনিফিট পাওয়া যায়। কারণ যে কোনো জিনিসকে তৈরি করতে হয়, একটা খাবার বানানো হলে আগে তাওয়াটাকে গরম করতে হবে, ইনগ্রেডিয়েন্টস রেডি রাখতে হবে, হয়তো সেগুলোকে ম্যারিনেট করতে হবে। সো এআই এরও একটা প্রসেস আছে যেখানে ইউ হ্যাভ টু অ্যালাইন ইউর ডেটা, ইউ হ্যাভ টু রিথিঙ্ক ইউর প্রসেসেস অ্যান্ড গ্র্যাজুয়ালি ইমপ্লিমেন্ট ইট আফটার স্টাডিং থিংস। সো উই আর অন আ 3-year জার্নি। বাট এটা তোমাকে আমি বলতে পারি যে রেপুটেশনটা আমরা বানিয়েছি কলকাতায়, ইট ইজ নেক্সট টু নান। People believe in us, people know we are a passionate workforce. Our leadership, every time they visit us, they look forward to us being at the forefront of innovation, right? So we are as Kolkata a very strong team. আমরা এটুকু বলতে পারি যে আমাদের খুব প্রাউড ফিল হয়, গর্বিত ফিল হয় যে আমরা যে কজন এই সেন্টারটাকে বানিয়েছি বা এতদিন নিয়ে চলেছি, আমরা শুধু সেন্টার বা তার কাস্টমারদের একটা কোয়ালিটি ডেলিভার করিনি, আমি বলবো কলকাতার একটা মান রাখতে পেরেছি। আমি আরেকটা আউট অফ দ্য বক্স গিয়ে তোমাকে শেষ প্রশ্ন করবো, যেটা হচ্ছে তোমরা তো ইউকে বেসড একটা কোম্পানি, তোমাদের প্রচুর ডেলিগেশন ইউকে থেকে আসা যাওয়া করে। সো একটা ডাইরেক্ট ফ্লাইট কি তোমরা এক্সপেক্ট করো টু ইউকে ফ্রম কলকাতা? কারণ ইউকে থেকে ডাইরেক্ট ফ্লাইট কোনোটা নেই মানে। লেট আস সি। আই মিন আমাদের আজকে এই ইভেন্টে টেক ই সামিট ব্যাঙ্গালোরে, 4th টেক ই সামিটে আমাদের উই স্পোক উইথ দ্য ফিনান্স মিনিস্টার। সো উনি তো বারবার বললেন, অ্যান্ড উনি প্রত্যেকটা যেটাকে বলা হয় ত্রুটি, প্রত্যেকটাকে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটাকে বলে ভাবে সবার সামনে রাখলেন। তো দ্যাট gives you and me hope that এই ছোটখাটো জিনিসগুলো, আমি ছোটখাটো বলবো কেন, এগুলোকে ঠিক করতে বেশি সময় লাগে। তো the only problem is আমাদের পৃথিবীতে we are a human race যেখানে ট্রেড যেটাকে বলে আদান প্রদান is natural. What we are doing now is an exchange of words, right? So adan pradan comes very naturally, whether it's a communication or it's a deal where you are charging money. So সেই পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, তো ইট ইজ সামথিং দ্যাট আই এম অলসো ভেরি হোপফুল উইল হ্যাপেন। হাউএভার তার জন্য আরো কিছু ডেভেলপমেন্ট লাগবে। উই উইল নিড মোর কোম্পানিজ টু কাম ইন, উই উড নিড the airlines to have enough demand to be able to have a direct flight. However, I am hoping that maybe 2 to 3 years and we will certainly be there. Exactly, আমার মনে হয় 2 to 3 ইয়ার্স এর মধ্যে ইউরোপের সঙ্গে কানেক্টিভিটি ডাইরেক্ট ফ্লাইট হওয়া উচিত। একদম ইউকে এর সাথে তো হওয়া উচিতই, তার সাথে আমাদের যদি ইস্টার্ন পার্টে দেখি জাপানের সাথে হওয়া উচিত, হংকং, এগুলো খুব দরকার, এগুলো অস্ট্রেলিয়ার সঙ্গে একটা হওয়া উচিত। সো থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের সাথে এত কিছু শেয়ার করার জন্য, তোমার সময় দেওয়ার জন্য, এন্ড হোপ বিটি যেন কলকাতা থেকে আরো গ্রো করুক। এন্ড একদম আমি বলবো যে গ্রোথ বলতে আমি বলবো যে আমরা নিজেকে বজায় রাখতে পারি অ্যাজ আ গ্রুপ অফ পিপল হু আর more than able to not just run the organization and its operations, but to be able to help the organization steer into the future. আর সেটা যদি আমরা করতে পারি, I am sure our achievements will give other organizations a lot of confidence and we will be able to do justice to our motherland. আমরা সবাই বাংলাকে ভীষণ ভালোবাসি, আমরা সবাই খুব গর্বিত ফিল করি। আমার বাবা ডিফেন্সে ছিলেন, তো আমি 4টে স্টেটে মানুষ। আমি জীবনের প্রথম 21 বছর কলকাতায় ছিলাম না, তারপর আমি 22 বছর ছিলাম না, তারপর আমি কলকাতায় আসি। তো এটাই বলবো যে আমার তো খুব গর্বিত ফিল হয়, and I am very sure এটা যারা আজকে কলকাতার বাইরে আছে বাঙালিরা, তাদের মধ্যে এই জিনিসটা যেদিন চলে আসবে সেদিন আর ভাবতে হবে না, কেন we have so many of us that are elsewhere. If all of us can come together and think about coming together, getting back and feeling that community, life is brilliant. Exactly. Thank you so much dada. Thank you very much. Thank you. অনিন্দদা, টেকি সামিটে আমরা বসে রয়েছি, যেটা 4th এডিশন হচ্ছে, 4 বছর হয়ে গেল, এন্ড ইট হ্যাজ বিকাম সাকসেসফুল। এই বছরটাও যেমনটা বুঝতেই পারছি এখান থেকে ভালো ফ্রুটফল বেরোবে। তো টেকি সামিটের বিষয়ে পরে কথা বলছি, কারণ এর মধ্যে অনেক দর্শকরা দেখে নিয়েছে। এই যে জিসিসি ঝড় উঠেছে, আমরা কি কলকাতায় জিসিসি দেখতে পাচ্ছি আদৌ? না, অবশ্যই জিসিসির ঝড়, অ্যান্ড আই থিঙ্ক ইভেন কারেন্ট সরকারও জিসিসি নিয়ে খুব উঠে পড়ে লেগেছে। রাউন্ড টেবিলে আমরা যেটা দেখলাম আজকে, যে মন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত বসে
প্রত্যেক জনের থেকে ফিডব্যাক নিয়েছে, লিখে নিয়ে গেছেন। এন্ড প্রত্যেকটা জিনিস ছোট 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 করে লিখেছে, কারা কিভাবে বলছে, কোথায় রোড ব্লকেজ হচ্ছে, কি করা যেতে পারে। এরকম ভাবে আমি দেখিনি আগে কোনো বার, যে যেভাবে সরকার এগিয়ে এসে সবার থেকে ফিডব্যাক নিচ্ছে। সো আই এম ভেরি ভেরি অপটিমিস্টিক সে যে জিসিসি নিয়ে কাজকর্ম হবে অ্যান্ড নতুন জিসিসি ইনভেস্টমেন্ট আসবে। কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস যেমন কয়েকজন বলেছে যে ইফ আই কনসিডার মিস্টার শঙ্কর ঘোষ, অ্যাকসেঞ্চারে যিনি এখানকার সেন্টার হেড অ্যান্ড সাউথ প্যাকের হেড, উনি স্পেসিফিক্যালি বলেছেন যে হাউ জাপান ক্যান বিকাম আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেস্টিনেশন, বেঙ্গলকে ফোকাস করা উচিত, যেখান থেকে লট অফ জাপানিজ ইনভেস্টমেন্ট ক্যান কাম ইন, বিকজ আমাদের রিলেশন উইথ জাপান ইজ গুড। আমাদের এখানে অনেক জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করা হয়, ট্রেনিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ট্রেনিং হয়। সো জাপান ইজ সামথিং। মানে যদি আমরা ভারতবর্ষের পিকচারটাও দেখি, মোর দ্যান 100 জিসিসিস ইন ইন্ডিয়া আর ফ্রম জাপান। সো সরকার ভাবছে, অ্যান্ড আই থিঙ্ক বেঙ্গল চেম্বারে থ্রু দিয়ে এই যে একটা লিয়াজো স্ট্রং তৈরি হয়েছে, একটা টাস্ক ফোর্সেরও কথাবার্তা আজকে উঠেছে, যারা আরো বেশি সরকারের সাথে ক্লোজলি ইনপুট দেবে, একটা স্ট্রাকচার্ড ওয়েতে জিনিস এগোবে, which was missing earlier. We have but nevertheless মানে খুব ভালো অ্যাটলিস্ট পজিটিভ একটা এনভায়রনমেন্ট দেখা গেছে। ইনফিনিটি গ্রুপের ব্যাপারে যদি বলা হয়, যত বলা হবে তত কম, কারণ রবীন্দ্র চামারিয়া স্যার, উনি বলতে গেলে সেক্টর 5 তৈরি করেছেন। ফার্স্ট টেক পার্ক উনি এনেছিলেন সেক্টর 5-এ। এখন তোমাদের 7খানা টেক পার্ক সেক্টর 5। কারেক্ট। তোমার নিউ টাউনে কিছু ভাবছো? নিউ টাউনে আমাদের কিছু জমি আছে, বাট তার আগে যেটা হবে সেটা হলো যে বানতলা উইল রিভাইভ। আজকে যেটা হলো কগনিজেন্টের, কারেক্ট, বানতলা উইল রিভাইভ বিকজ বানতলা হ্যাজ অলরেডি বিন নোটিফাইড অ্যাজ সেক্টর 6। অ্যান্ড ওখানে আমরা ইনফিনিটি যেটা করছে সেটা হলো যে উই আর ব্রিংিং ইন দ্য ফার্স্ট ইন সিটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মোর দ্যান 100 একর্স এর ল্যান্ডের উপর, 100 একরের উপর ল্যান্ড। সেখানে ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক্স, বিকজ লজিস্টিক্স উইল প্লে আ ভেরি ভেরি ক্রিটিক্যাল রোল ইন বেঙ্গল। এই যে একটা কুইক কমার্সের যুগ, এই যে একটা ই কমার্সের যুগ, সেখানে ইন সিটিতে ওয়্যার হাউজিং লজিস্টিক্স রাখা, ইট উইল হেল্প আ লট অফ লজিস্টিক্স কোম্পানিজ। তো ওটার উপর ফোকাস। নিউ টাউন আছে, নিউ টাউনে আমাদের কিছু জমি আছে, এই মুহূর্তে কিছু ভাবনা চিন্তা, আই থিঙ্ক লেটস সি দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেটা আসবে, যেটা অনারেবল মিনিস্টারও বলছিলেন, অ্যান্ড ফাইনালি জিসিসি পলিসি কি আসছে। বাট ইন্টারেস্টিংলি, if you notice in the meeting you were also there, tier 2 cities গুলোকেও কিন্তু খুব ফোকাস করছে, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, and the best part is কল্যাণী। কল্যাণী is something I think সকালবেলার স্পিচেও অনারেবল মিনিস্টার বলেছে, যেটা আগের সরকার ঠিকভাবে প্রজেক্ট কখনো লেভারেজ করেনি কল্যাণীকে। কল্যাণী তৈরি যেভাবে যে ভিশনে হয়েছিল সেইভাবে আমরা করিনি। অ্যান্ড কল্যাণী ইজ আ ভেরি লো হ্যাঙ্গিং প্লেস, আমাদের কলকাতা থেকে খুবই কাছে। আজকে দুর্গাপুর যেতে তাও একটু টাইম লাগে, বাট কল্যাণী আমি আরো তাড়াতাড়ি পৌঁছে যাব। কল্যাণী এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়েছে, and I think you have also covered from through your channel the positivities. I think একটা বেঙ্গল চেম্বারকেও বলা উচিত যে একটা, I think they had few years back done a research also, the feasibility research যে around কল্যাণী যে কি আছে, and I request you also যে একটা যদি এরকম রিসার্চ করা যায় যে কি কি আছে। এখন অনেকে জানে না যে ওখানে কটা কলেজ আছে, কি কি বড় এইমস হসপিটালও আছে, ওখানে জেআইএস ইউনিভার্সিটি, কত কিছু রয়েছে, বায়োটেক নিয়ে অনেক কিছু কাজকর্ম হচ্ছে, এগ্রি বায়োটেক নিয়ে অনেক কিছু কাজকর্ম হচ্ছে। কারেক্ট, ওখানেও ইন্ডাস্ট্রিয়াল একটা টাউনশিপ টাইপের তৈরি করা হয়েছে। ইউনাইটেড ব্রিউয়ারিজ এর একটা বড় ইন্ডাস্ট্রি ওখানে বেল্ট তৈরি হয় ওখানে। কারেক্ট। তো আই ফিল যদি এরকম একটা শুধু কল্যাণীকে নিয়ে যদি প্রজেক্ট করা যেতে পারে, অ্যান্ড প্যারালালি যদি কোনো চেম্বার অফ কমার্স যদি এটার উপর রিসার্চ রিপোর্ট তৈরি করে, lot of eye opening things will come. এখন দেখো পিঙ্ক লাইন আমাদের মেট্রোর আরম্ভ হচ্ছে কনস্ট্রাকশন। কারেক্ট, সেটা ব্যারাকপুর পর্যন্ত যাচ্ছে। ব্যারাকপুর থেকে যদি সেটা কল্যাণীর এক্সপ্রেসওয়ে হয়ে কল্যাণী পর্যন্ত যায়, অ্যাবসলিউটলি নাথিং লাইক দ্যাট। মানে কল্যাণী থেকে লোকেরা কলকাতা কানেক্টেড হয়ে গেলেই তো একদম মানে পৌঁছে গেল, একদম কানেক্টিভিটি বেটার হয়ে গেল, ওখানেও ইনভেস্টমেন্ট। অ্যাবসলিউটলি। আর কল্যাণী এক্সপ্রেসওয়েটা এত ফাটাফাটি হয়েছে যে ওর আশেপাশে পুরো রিয়েল এস্টেট ডেভেলপ করছে,
তারপরে ওখানে ইন্ডাস্ট্রিজ আসছে, ভালো ভালো Correct. কুচিনার প্ল্যান্ট ওখানে রয়েছে, খাদিমরের প্ল্যান্ট ওখানে কারেক্ট রয়েছে, কারেক্ট এরকম ইন্ডাস্ট্রি সেন্ট্রিক। আর ওখানে যদি আমার মনে হয় কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্যান বি আ ভেরি গুড এরিয়া ফর আইটি ডেভেলপমেন্ট অ্যাজ Yes. আফটার সেক্টর 5 নিউ টাউন। মানে অ্যাবসলিউটলি যদি ওখানে জমি নিয়ে 100 একর 200 একর করে যদি করা বিকজ যায়, সেক্টর 5 নিউ টাউনের জমির দাম বেশি, হ্যাঁ ওখানে এখনো কম দামে পাওয়া যাবে। হ্যাঁ দিস ইজ দ্য টাইম যেখানে একটা ট্রান্সফরমেশন আনা যায়। হ্যাঁ। আছে যদি আমরা মহারাষ্ট্রায় যাই, পুনেকে ডেভেলপ করেছে, একদম। নাগপুরকে ডেভেলপ করেছে, এরকম যে এই প্যারালাল হুম। স্যাটেলাইট সিটিজ গুলোকে ডেভেলপ করেছে। হুম। আই থিঙ্ক বেঙ্গলের হাই টাইম আমরা যদি এটার উপরে, and আই এম শিওর দ্য নিউ সরকার এটার উপর আমার ফোকাস মনে হয় করবে। আমাদের তাদেরকে দেখে শেখা উচিত। অ্যাবসলিউটলি মানে পুনেকে তুমি Absolutely. বললে পুনেকে ডেভেলপ করেছে, তার সাথে তো পুনের আশেপাশে ছোট ছোট সিটি যেমন হিঞ্জেবাড়ি, পিম্পরি চিঞ্চবাড়ি, এগুলো তো আলাদা জায়গা, ঠিক ওইগুলো পুনের মধ্যে চলে এসেছে। ঠিক এই যে এখন কল্যাণ যেটা জায়গাটা মুম্বাইর কল্যাণ ডোম্বিভালি ওই দিকটাও চলে এসেছে, তারপর ওইদিকে ভাসাই বিরার ওই দিকটাও চলে এসেছে মুম্বাই। মানে কিরকম এক্সটেন্সিভ তারা ডেভেলপ করছে। অ্যান্ড কল্যাণী এয়ারপোর্ট হওয়ার চিন্তা ভাবনা রয়েছে, ঠিক সেটা যদি হয় তাহলে কল্যাণীটা কিন্তু একটা স্যাটেলাইট সিটি হতে পারে কলকাতার। হুম। কল্যাণী রয়েছে ওইদিকে হাওড়া হুগলি, মানে ইট উইল বি সো বিগ। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি অ্যান্ড তারপরে তোমার কি মনে হয় বারুইপুরের দিকটাও কি ডেভেলপ হতে পারে অ্যাজ অ্যান আইটি? হ্যাঁ, বারুইপুর নিয়ে আই থিঙ্ক একজন এন্টারপ্রেনার আছে, আই থিঙ্ক তোর চ্যানেল আগে কভার করেছে, জিএমআইটির যে এখন ওনার যে বোধিসত্ত্ব ব্যানার্জি, হ্যাঁ আজকে মনে হয় সকালবেলা একবার হ্যাঁ, আলোচনা হচ্ছিল। হি ইজ ভেরি অপটিমিস্টিক, ও ওখানে কিছু আনছে। হুম, ওই ওই এরিয়াটাও প্রচুর ডেভেলপ হবে, হ্যাঁ, ওই এরিয়াটাও প্রচুর ডেভেলপ হবে। অ্যান্ড বাট সামবডি হ্যাজ টু টেক স্টেপস, বিকজ সরকারকে ঠিক ভাবে তথ্যগুলো দেওয়া, হুম, ঠিকভাবে ওই ওই আই থিঙ্ক বেঙ্গল চেম্বার অফ কমার্স ক্যান প্লে আ ভেরি ভেরি ভাইটাল রোল, হুম। যে কি জায়গায় সরকারদের হেল্প লাগতে পারে হুম। টু ট্রান্সফর্ম And দোজ people like you, মানে যারা ফ্ল্যাগ বেয়ারার আমাদের পশ্চিমবঙ্গের আইটি এবং টেকের, তা তোমরাও তো সরকারকে পথ দেখাচ্ছই। হ্যাঁ, আমরা তো আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হলো যে এই ব্যাঙ্গালোরে এটা 4 বছর, এবছর আমরা চেয়েছিলাম যে অ্যাটলিস্ট অন্য সিটিতে গিয়েও যাতে অ্যাটলিস্ট ডায়লগ গুলো শুরু হয়। হুম, আগের বারই ভাবা হয়েছিল যে হায়দ্রাবাদে যাওয়া হবে, একটা দিল্লিতেও গুরগাঁওয়ের দিকেও একটা এরকম ছোট হাফ আ ডে বা 1 ডে প্রোগ্রাম করা হবে। অ্যাটলিস্ট ওখানকার অনেক হেডকোয়ার্টার আছে কোম্পানিজ, যাদের সাথে একটা ইন্টারাকশন হতে পারে। At least জানুক তো যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো দেখা যাক। বেঙ্গল চেম্বার সুবিধা হয়েছে যে বেঙ্গল চেম্বারের দিল্লি একটা অফিস খুলেছে। অফিস খুলেছে, অ্যান্ড সেখান থেকে লট অফ অ্যাক্টিভিটিস আর গেটিং প্ল্যান্ড। হুম, আই এম ভেরি অপটিমিস্টিক যে ইন দ্য নেক্সট 6 months হুম, একবার এই সেটেল হয়ে গেলে হুম, উইল সি আ বিগ গ্রোথ। একদম। আর ইন্টারেস্টিংলি ইফ ইউ সি টুকমস বলে যে কোম্পানিটা হ্যাঁ, আজকে সকালবেলা, হ্যাঁ, তারা কিন্তু খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ back to নিয়েছে। Bengal। ব্যাক টু বেঙ্গল ইজ আ বিউটিফুল ইনিশিয়েটিভ, যে যারা আজকে বেঙ্গলে ফিরতে চাইছে, হুম, আই এম শিওর, আই স্টিল রিমেম্বার মাঝে মাঝে কথা হয়, তোকে অনেকে মেসেজ করে হুম, যে দাদা আমি ফিরতে চাইছি, হুম। আমি কোথায় প্রচুর, অপরচুনিটি প্রচুর, আছে। হ্যাঁ, অ্যান্ড একবার কথাও হয়েছিল যে এরকম যদি কিছু একটা তৈরি হ্যাঁ, করা হ্যাঁ, যায়, হ্যাঁ, যেখানে তারা জানতে পারবে যে ওই, and I think Tucoms being a more structured organ, তাদের হুম। ব্যবসায়ী হুম। হিউম্যান রিসোর্স নিয়ে তারা এরকম একটা লঞ্চ করলো বা হুম, নতুন হুম, ইনিশিয়েটিভ নিয়েছে। আই এম শিওর দ্যাট উইল হেল্প আ লট অফ পিপল টু People. নো যে হ্যাঁ আমি কোথায় ফেরত আসতে চাইবো, একদম। কি প্রসেস আছে, কিভাবে অমুক করবো। অ্যান্ড কোম্পানিজদেরও সুবিধা হবে টু টেক আ কল যে এত সংখ্যক লোক আছে যারা ফেরত আসতে চাইছে। হুম, তো ওটাও যদি তোর চ্যানেলের মাধ্যমে ওই হুম। লিঙ্কটাকে আমরা যদি হ্যাঁ, হ্যাঁ, শেয়ার করা যায়, একদম। লট অফ পিপল উইল বি ইন্টারেস্টেড। And তার সাথে সাথে এখানেই আমরা দেখতে পেলাম, এটা আমি অন্যান্য ইভেন্টে গিয়ে, ধরো সিআইআই ইভেন্টে আমি যখন গেছি ভাইজ্যাক, কিংবা উড়িষ্যায় কোনো ইভেন্টে গেছি, আমি ওখানে দেখেছি and I used to be amazed যে এটা কি করে করছে। মানে সঙ্গে সঙ্গে মিনিস্টার্সরা নিজেদের সঙ্গে পলিসিস ক্যারি করছে, যেটা বিভিন্ন কোম্পানি ওনার্সদেরকে দিয়ে দিচ্ছে। আজকে সেই জিনিসটা আমাদের এখানে আমি দেখতে পেলাম যে ফিনান্স মিনিস্টার আমাদের এসছেন, উনি ড্রাফটেড জিসিসি পলিসি নিয়ে এসছেন। কারেক্ট দ্যাট ইজ গ্রেট না, আমার দেখে দারুণ লাগলো। কারেক্ট অ্যান্ড হোপফুলি যে কয়েক মাসের মধ্যে ফাইনাল জিসিসি পলিসি চলে আসবে, আইটি পলিসি আবার আসবে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি আপগ্রেড হবে, অ্যান্ড প্রচুর কিছু হোপ রয়েছে বেঙ্গলের। অ্যান্ড তো শেষ প্রশ্ন তোমার থেকে করব যে
ভালো কোম্পানিজ কি আসছে, মানে এখন কি কেমন ডিমান্ড দেখছো আইটির? না, ডিমান্ড আমরা দেখছি ভালো মোটামুটি। আফটার দ্য নতুন সরকার, a lot of companies are showing interest. কালকের খবর, I mean, I want to tell it through your channel, KPMG আবার জায়গা নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই তো KPMG রিসেন্টলি আবার নিচ্ছে জায়গা আমাদের। we just got a green signal। তারা অ্যারাউন্ড I think 25,000 স্কোয়ার ফিট আবার নিচ্ছে, আইটি লাগুনেই নিচ্ছে। সো ইয়েস, থিংস আর কামিং। ইনভেন্টরি খুব কম মার্কেটে। তো আমরা যাদেরকে কথা বলছি, যেসব কোম্পানিজদের সাথে কথা বলছি, তাদেরকে বলছি যে জায়গা যদি থাকে গ্রেড এ বিল্ডিং এ, ব্লক করে দিন। আদারওয়াইজ পরের বছরে ইনভেন্টরি কম। অলদো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আসছে, বা সেটা টাইম সাপেক্ষ ব্যাপার। অ্যান্ড সেক্টর 5 এ এমপ্লয়িজরা বেশি থাকতে চায়। অলদো নিউ টাউনে নতুন অনেক ডেভেলপমেন্ট হয়েছে, বাট প্রেফারেন্স ওয়াইজ সবসময় কোম্পানিজরা চাইছে যে সেক্টর 5 এ যাতে একটা অফিস থাকে। আজকের ইভেন্টে অ্যান্ড আই থিঙ্ক ইনফোসিসও বলছিল they want to double up the numbers, which is a very very positive signal. I'm sure they will get in touch. ওদের I think এখন 3,000 এমপ্লয়ি কাজ করছে, আরো 4,000 প্রায় 3,600। হ্যাঁ 3,600 ওটাকে ডাবল আপ করতে চাইছে। সো লট অফ these are the signals which shows that possibilities are there. আগের বার এবার নতুন একটা কোম্পানি ওয়েলস ফার্গো ইন্টারেস্ট হয়ে দেখে এসেছে, নর্দার্ন ট্রাস্ট এসেছে, ওয়েলস ফার্গো এসেছে। সো দিস আর অল পজিটিভ সিগন্যাল যে অ্যাটলিস্ট বেঙ্গলের বাইরে বেরিয়ে এদের সাথে কথোপকথন হচ্ছে, অ্যান্ড এটা কন্টিনিউটি রাখা ইজ দ্য ক্রিটিক্যাল পার্ট। আমরা বছরে একবার করলাম অ্যান্ড সারা বছর আমরা ভুলে গেলাম, সেরকম না করে আমরা কি করে ডায়লগটাকে আরো কন্টিনিউয়াসলি সাস্টেন করে যেতে পারবো, দ্যাট ইজ দ্য কি। And Honorable Minister has noted down each and every choto feedback, and we are very positive যে ease of business যেটা নিয়ে সবাই চিন্তিত, সেটা আরো বেটার হবে আমাদের পশ্চিমবঙ্গে। অ্যান্ড সবাইকে নিয়ে পশ্চিমবঙ্গ এগোবে, একলা চলো রে আর থাকবে না, সবাইকে মিলে আমরা সবাইকে নিয়ে আমরা এগোবো। I think that is the theme in Bengal currently. And again, আমি আগের বারের ওটাতেও ইন্টারভিউতেও বলছিলাম যে থ্যাঙ্কস টু ইউ, যে তোর চ্যানেলের থ্রু দিয়ে, and you have been working almost এটা 5 years হয়ে গেল, তখন থেকে ইউ হ্যাভ বিন ফাইটিং যে পারসেপশনটা কতটা ইম্পর্টেন্ট, ফাইট করে 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 পজিটিভ স্টোরিজ বলে বলে আজকে একটা জায়গায় এসেছে যেখানে অর্গানিকলি অনেক পজিটিভ স্টোরিজ আসছে। আগে আমাদের হান্ট করতে হতো যে কোথায় পজিটিভ স্টোরি হচ্ছে, মিডিয়া কোনো ট্র্যাডিশনাল মিডিয়া সেইভাবে অর্থে কভার করতো না। সেখানে দাঁড়িয়ে তোর চ্যানেল পজিটিভ নিউজগুলোকে কভার করেছে। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ, ইউ হ্যাভ বিন অ্যান instrument and played an instrumental role to change the perception of Bengal. থ্যাংক ইউ সো মাচ দাদা। Thank you so much. তোমাদের মতো মানুষরা আমার পাশে ছিলে সেই সময় থেকে, তার জন্য আমি মানে এতটা মোটিভেশন পেতাম এবং এতটা এগোতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এইরকম ভাবেই শুধু আমাকে, অনিন্দদা এবং এখানে যারা যারা রয়েছে তাদেরকেই বললে হবে না, আপনাদের সবাইকে ফ্ল্যাগ বেয়ারার হয়ে নিজের স্টেটের ব্যাপারে ভালো পজিটিভিটি ছড়াতে হবে। যেখানেই রয়েছেন, ধরুন ক্যালিফোর্নিয়ায় বসে রয়েছেন, কিংবা আপনি ক্যালিকাটে বসে রয়েছেন, কিংবা আপনি হায়দ্রাবাদে বসে রয়েছেন, কিংবা বিদেশে যে কোনো জায়গায় বসে রয়েছেন, আপনারা যদি নিজের পোর্শনটা করেন, নিজের পার্টটুকু করেন, যে যেখানে যাচ্ছেন পজিটিভটা বলুন ওয়েস্ট বেঙ্গলের বিষয়, যে হ্যাঁ একটা ছোট অফিস খুলতেই পারেন কলকাতায়। কেউ যদি ইন্টারেস্ট দেখায়, আপনি এটা বলবেন না যে না না ওখানে কিছু নেই, ওখানে কিছু হবে না। বাট এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ একটা ছোট অফিস খুলেই দেখুন না কলকাতায়, কিংবা কথাই বলি দেখুন কলকাতায় কিছু একটা করুন। সো থ্যাংক ইউ সো মাচ দাদা, তোমার সময় এবং এত টাইম দেওয়ার জন্য। যেটা আমরা করলাম ব্যাঙ্গালোরে একদিনে, সেটা দুদিনে, সেটা হয়তো লোকেরা এবার রেগুলার করবে। কারেক্ট। অ্যান্ড সবাই ওয়েস্ট বেঙ্গলের পজিটিভ মাউথ হয়ে উঠবে। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ। সো আমার সঙ্গে এমন একজন বাঙালি এন্টারপ্রেনার রয়েছে, বোধিসত্ত্ব ব্যানার্জি দা। ওয়েলকাম টু দ্য চ্যানেল দাদা। আমি তোমার ইন্ট্রোডাকশন দেবো না, কারণ তোমার ইন্ট্রোডাকশন দিতে গেলে প্রচুর লম্বা হয়ে যাবে, তোমার প্রচুর কোম্পানি, অনেকগুলো কোম্পানি ওন করো। বাট আমি একটাই জিনিস জাস্ট বলবো, যেটা হচ্ছে হি ইজ দ্য ফার্স্ট পার্সন টু ব্রিং জিসিসি টু ক্যালকাটা।
সেটা কবে দাদা, যদি আমাদের দর্শকদের একটু বলো, আর স্টোরিটা যদি বলো। So that was in the year 2009. 2009 9. So আমি তার after 13 years জানতে পারলাম যে এটাকে জিসিসি বলে। আচ্ছা। I did not know that this would be called a GCC. তো কিভাবে হয়েছে আমি বলছি। So there was this French product company in south of France. I was studying in Germany. আমার জাস্ট পড়াশোনা শেষ হবে করছে, তখন আমি ভাগ্য অন্বেষণে সাউথ অফ ফ্রান্স গেছিলাম দেখতে যদি কোনো আইটি এন্টারপ্রেনারের সাথে দেখা হয় কিনা, so we can do business in partnership. তো জিসিসি বলতে আমি পার্টনারশিপ বিজনেস বলতাম। and I met this person, বাসিটি গ্রুপের যে এখন চেয়ারম্যান, আর ও আমাকে বললো যে দেখো আমার কোম্পানিকে যদি গ্রো করতে হয়, we need something in India so that it is low cost and then that will give my product little less price so that we can be competitive in the market. তাহলে কোনো অসুবিধা নেই, let us have a low value low cost model in India. মানে আমার খরচাও কম, বাট আমার যেটা লো ভ্যালু কাজ আমি ডেলিভার করব। Having said that, we started with one person. এখন after 17 years we have got 200 plus people in Calcutta. in Calcutta. But the best part is we are not low cost low value anymore. So our company has become average cost high value delivery. মানে ধরো একটা সময় যদি সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা ছোট্ট মডিউল আমার এখানে হতো, এখন মেন সলিউশন আর্কিটেকচার মানে সলিউশনটাই এখানে তৈরি হয়। Wonderful. Not only that, we have started selling that product in India also, and we have got big clients like Schneider Electric and all in India. So you can call it, this is a full-on GCC. Now you say how I met. So I met this person in south of France in a place called Sofia Antipoli, next to the ocean. We were having fun. It was an event done by Indo-French Chamber of Commerce. Luckily, I was a member of Indo-French Chamber of Commerce that time. I don't remember how, somebody had probably made me. ওই ইভেন্টে আমি গিয়ে এনাকে আমি দেখা করি, and now the best part is this person is so happy with our delivery here that across the world he wanted to open a GCC in Shanghai. He did not do it. Then he wanted to open a GCC in Tunisia because they are French speaking, did not do it. Then came Poland, Krakow, he did not do it. Then came Bulgaria, which is very cheap, did not do it. Then went to Brazil. সব জায়গায় গেছে, তারপরে এসে আমাকে বলেছে বদি, let us expand the team here. I am happy with Calcutta. I don't want to open another GCC anywhere else. এই করে করে টিমটা বেড়েছে, and we Calcutta, we have beaten all these countries every year by our sheer delivery quality. We are beating all these countries. Wonderful. এটা কোথায় অফিস রয়েছে তোমাদের কলকাতা? Salt Lake Sector 5 office. You can always come and see. It's a beautiful French office, and also we go by French standards of employment. And আমাদের company French time এ চলে. It starts at 10, closes at 6. We are closed on Saturday, Sunday. So we 100% keep a European work culture. ওয়ান্ডারফুল। আর তার সাথে তো তুমি যে শার্টের এখানে পরে রয়েছে ইনসেপশন, এটার বিষয়ে আমি দিয়েছিলাম পোস্ট কিছুদিন আগে যে তোমরা ইউকে থেকে এখানে এসছো কলকাতায়, এন্ড এটার ব্যাপারে কিছু বলো দাদা। Inception, to tell you quickly, this was a child of, it's a COVID child, COVID period child. So it was a, brain was empty and we had to do something. And I was really seeing that there is a big talent gap in England, where the salaries are very high, but they're not getting the right kind of developers and testers and cloud architects and all in England. So I thought, let us have a company in Manchester. North England was my idea because London is too overcrowded. So we had an office in Manchester, and we started tapping the market where they were really having a manpower issue. And so we started giving them high quality delivery, the people from India, offshore model, and that has really clicked, and we crossed the £1 million turnover, after a few years of incubation after there. And we are now taking off. Hopefully this will become an IPO soon. এটাও কলকাতায় অফিস রয়েছে? এটাও কলকাতা, এখানে 50 জন এখন কাজ করে, আর হোপফুলি 3 বছরে এটা আরো 100 জন বাড়বে, নেক্সট 3 বছরে 100 প্লাস আরো বাড়বে, and we can make it an IPO within 2029. ওয়ান্ডারফুল। মানে বুঝতে পারছেন দাদার কিন্তু একটা ফ্লাইট রয়েছে এখন, হি হ্যাজ আ ফ্লাইট টু ক্যাচ, তার জন্য আমি বেশি কথা বলতে পারছি না। আমি এই কোম্পানি এবং দাদার সঙ্গে একটা ডিটেইলড ইন্টারভিউ করবো দাদা কলকাতায়, সেখানে আমি পুরো ডিটেইলসে জানাবো, আরো কথা বলবো তোমার সঙ্গে। এখন থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় এবং অপরচুনিটি দেওয়ার জন্য, তোমার এই এরকম কাজ করার জন্য। আমি একটাই লাইন জাস্ট বিফোর আই লিভ আমি বলতে, ইফ দিস ইজ এনি এন্টারপ্রেনার লিসনিং টু দিস, যে লাইফে ইউ হ্যাভ টু টেক রিস্কস, এন্ড ইন ব্যাড টাইম ইউ হ্যাভ টু হ্যাভ দ্য গাটস টু ওভারকাম আ ব্যাড টাইম। এই দুটো কোনো ফ্যাক্টরিতে শেখানো হয় না, এই এন্টারপ্রেনারশিপ কোনো ইনকিউবেশন সেন্টারে শেখানো হয় না, এটা নিজের আপব্রিঙ্গিং থেকে আসে। ইফ ইউ হ্যাভ দ্যাট, take the risk, and 100% God will be with you to make you successful. ওয়ান্ডারফুল। মানে এরপর আর কিছু বলা যায় না। দাদা থ্যাংক ইউ তুমি সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। Thank you. সো এটা তো ছিল বস এন্ড অফ টেকি সামিট 2026, যেটা ব্যাঙ্গালোরে হলো। দুদিনের ইভেন্টে আপনারা দেখতে পেলেন 6 তারিখ, মানে গতকাল স্টার্টআপসের উপর ফোকাস করে ইভেন্ট ছিল, আজকে পুরোপুরি শোকেস করা হলো বেঙ্গলকে, এবং ফিনান্স মিনিস্টার এসে
ওনার বক্তব্য রাখলেন, ওনার ভিশনটা আপনারা শুনতে পেলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। হোপফুল এখান থেকে ভালো ভালো কিছু আমরা ইনভেস্টমেন্টস ড্র করতে পারবো টু ক্যালকাটা অ্যান্ড আদার পার্টস অফ বেঙ্গল। আপনারা কে কি ভাবছেন সেটাও কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যুক্ত থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।